স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক হবে। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থানরত মোহাম্মদ ইউনূস এ হোটেলেই থাকছেন। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনের তারেক রহমানের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, দেশের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রেও এ বৈঠক গুরুত্বের। কয়েকদিন থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা এই বৈঠকের একদিন আগে বৃহস্পতিবার লন্ডনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। যে মিটিং করছেন এবং তারা সবকিছুই আলাপ করবেন, কেননা একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সবকিছু নিয়ে আলোচনা করবেন। রমজান জুড়ে শরবত বা জুসের বায়না সবার আগে, আর সেই শরবত জুস যদি সুন্দর একটা জগে প্রেজেন্ট না করি তবে জোশ হবে কি করে? আরএফএল জগ, জুস রাখার জোশ জগ। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক রাজনীতির জন্য ইতিবাচক বলছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানিয়েছেন, বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। নির্বাচন ইস্যুতে কোনো সমঝোতা আসলেও সম্মতি থাকবে বিএনপির। আলোচনায় থাকবে সংস্কার ও বিচার প্রসঙ্গ। ডিবিসির সঙ্গে একান্ত আলাপে এ তথ্য দিয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাগত ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে, সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আলোচনার অন্যতম একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক ঘিরে। অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে সবার দৃষ্টি এখন লন্ডনে। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ ডিবিসির শ্রোতা দর্শকদের। স্যার, যেটি বলছিলাম, খুব আলোচনার একদম অন্যতম একটি জায়গা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক হবে লন্ডনে। সফররত আছেন প্রধান উপদেষ্টা। স্যার, একটু শুরুতেই জানতে চাই যে এই বৈঠকের সম্ভাব্য বিষয়বস্তুগুলো আসলে কি? প্রথমে আমি বলতে চাই যে আমাদের দেশের প্রধান উপদেষ্টা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণকে আমি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত ইতিবাচক বলে আমি বিশ্বাস করি। ঠিক এপ্রিলে এখন যখন এই সরকার বলেছে, আমরা বলছি যে এই ফেব্রুয়ারি মার্চে রমজানের মধ্যে যদি এপ্রিল ইলেকশন করতে হয়, তো রমজানের মধ্যে প্রচার প্রপাগান্ডার সময়টা থাকে। এটা কিন্তু কখনোই কোনো দলের প্রতি কোনো প্রার্থীর পক্ষে এটা সম্ভব না। তো সেই জন্য উপযুক্ত সময় ডিসেম্বর হয়। তারপরেও যদি প্রধান উপদেষ্টা বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, যদি তার অসুবিধার কথাগুলো বলেন সেটা গ্রহণযোগ্য হয়, তাহলে সেখানে একটা সমঝোতা হতে পারে। স্যার, সেক্ষেত্রে রাজনৈতিক মহল থেকে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে তারা বলছেন যে সরকারের সঙ্গে বিএনপির যে একটা দূরত্ব দৃশ্যমান ছিল, সেটি অনেকটাই নিরসন হবে এই বৈঠক ঘিরে। প্রত্যাশা অনেক আছে। স্যার, এই বিষয়ে যদি একটু বলতেন। এখানে আসলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে সরকারের সাথে আমাদের কোনো দূরত্ব সৃষ্টি হয়েছে। সরকার আসার পর থেকে আমরা সরকারকে সমর্থন করেছি, সহযোগিতা করছি। এখনও কোনো মিটিংয়ে বলি নেই যে আপনাদেরকে সহযোগিতা করব না। কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে যে আপনারা কোনো দিকে না তাকিয়ে আপনাদের ইচ্ছাকে আপনারা চরিতার্থ করতে চান, তাহলে আমাদের সেই সহযোগিতা নাও থাকতে পারে। আমরা বিশ্বাস করি যে এটাকে মূল্যায়ন করেই প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন আলোচনার জন্য। স্যার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও একটি সংবাদ আছে আমাদের কাছে, যে খুবই আপনাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ের যারা আছেন দলের, তাদের পক্ষ থেকেও বিভিন্ন অনুষ্ঠানে বলা হচ্ছে যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন। স্যার, এই বিষয়ে যদি স্যার একটু বলতেন। না, আমি মনে করি না যে এই বৈঠকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনা করবে। আমরাও মনে করি না। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হইলে অবশ্যই তিনি দেশে যত দ্রুত সম্ভব ফিরবেন
এবং আমাদেরকে নেতৃত্ব দিবেন। অনেক ব্যস্ততার মধ্যে স্যার আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা এবং দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আলোচনায়। সর্বোপরি বলা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যে বৈঠক, এই বৈঠককে ঘিরে যে আশা প্রত্যাশার জায়গা তৈরি হচ্ছে, তাতে করে বলাই যায় যে এই যে অস্থিরতা এবং সংকট চলছে রাজনীতিতে, তাতে করে অনেকটাই সংকট নিরসনে এই বৈঠক ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। আর বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন জামায়াত, এনসিপি, বামসহ বিভিন্ন দলের নেতারা। বলছেন এতে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব অনেকটাই কমে আসবে। একই সঙ্গে নেতাদের প্রত্যাশা ও একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পথও বের হবে এই বৈঠকে। রাজনীতির চতুর্দিকে এখন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে। সবার দৃষ্টি লন্ডনে। শুক্রবার লন্ডন সময় সকাল ৯টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় এই বৈঠক হওয়ার সূচি রয়েছে। এই বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের প্রত্যাশা এই বৈঠক সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিশেষ ভূমিকা রাখবে। যে জুলাই ঘোষণা, ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, নির্বাচনের পূর্বে সংস্কারের কাজগুলো শেষ করা, মানবতা বিরোধী অপরাধীদের বিচারকে দৃশ্যমান করা, যেসব দাবিগুলো উঠছে, স্পেশালি এইসব বিষয়ে এই বৈঠকে ইতিবাচক আলোচনাই হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। এই পরিস্থিতিতে সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়াটি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় বিএনপি তাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের এই দায়িত্বশীল ভূমিকাটি কিন্তু পালন করা উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা থেকে শুরু করে সার্বিক দিক বিবেচনায় সরকারের সাফল্য নিয়ে কোনো রাজনৈতিক দলে রয়েছে প্রশ্ন। তাদের আশা এই বৈঠকে নির্বাচনের দিন তারিখ নির্ধারণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে। সেই সভায় তিনি সুস্পষ্টভাবে যদি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এবছরের মধ্যে ঘোষণার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেন, তাহলেই কেবলমাত্র কিছুটা হলেও রাজনৈতিক সংকট দূর করার ক্ষেত্রে আমরা এক ধাপ এগোতে পারব। চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে ইউনূস তারেকের বৈঠক বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করে ইসলামী দলগুলো। আমরা এটাকে মনে করছি একটা ভালো উদ্যোগ, চমৎকার উদ্যোগ এবং আগামী দিনের রাজনীতিতে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। সংস্কার বিষয় এবং খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বিষয় এবং আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু একটি সুন্দর পরিবেশে করা যায়, এই সকল বিষয়ে এই বৈঠকে গুরুত্ব পাওয়া উচিত বলে আমরা মনে করি। সর্বোপরি রাজনৈতিক দলগুলো ইউনূস তারেকের বৈঠককে বেশ তাৎপর্যপূর্ণ বলছে। নেতারা মনে করেন এই বৈঠক সহ দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও জাতীয় ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপনের পর সুখস্মৃতি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে গেল কয়েকদিনের তুলনায় আজ ভোর থেকেই সড়ক, রেলপথ, লঞ্চে কিছুটা যাত্রীর চাপ দেখা গেছে। ঢাকা, টাঙ্গাইল সহ বিভিন্ন মহাসড়কে রাজধানীমুখী গাড়ির চাপ বাড়ছে। তবে ফিরতি পথে যানজট না থাকায় নির্বিঘ্নেই আসছেন যাত্রীরা। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কও ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে রাজধানীতে ফিরতে পারছেন। সময়ও তুলনামূলক কম লাগছে। এছাড়া ট্রেনেও যাত্রী বেড়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় ফেরা মানুষের ভিড়।